তার বাবার কুফানে নূর হিসেবে আগমন করেছেন। নূর, সবাই তিনবার বলেন নবী কি মাটি না নূর? আওয়াজটা আরো একটু ক্লিয়ার হবে, সগীরা কবিরা গুনাহ মাফ হবে। প্রশ্ন আসতেছে, জবাব দেন, নবী কি মাটি না নূর? নবী কি নূর বানাইছেন কে? নবী আলো, নবী নূর। প্রত্যেকটি কথার সওয়াব তোমরা যারা মাহফিলের আয়োজক ব্যবস্থা করেছে তোমরা পাচ্ছ। তবে তোমাদের কাছে আমার আকুল আবেদন, তোমরা দেখেছো আমার 4টি সন্তান আল্লাহ দিয়েছেন। ছোট সন্তান কিছুক্ষণ আগে একেবারে যিনি 4 নম্বর, তিনি জামিয়াতে কামিলে পড়বেন, সুযোগ পেলে আজহারে যাবে। ছোট্ট আমার কাছে আমার ছেলে ছোট, এই ছোট্ট ছেলেটি শাহজাদা নাইতুল্লাহ খানের মতো তোমরা এখানে রয়েছ। তোমরা আমাকে ওয়াদা দাও, বছর একবার মিলাদুন নবী করলে হবে না, জাস্ট জুলুস করলে হবে না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর ঘরে গিয়ে রসুলের মিলাদুন নবীকে আমরা স্মরণ রাখতে চাই কি চাই না? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাত তোলেন, বলেন কি পড়বেন? নামাজ। আর একটু জোরে কি পড়বেন? আওয়াজ দিয়ে বলেন, শয়তান বেজার হোক আল্লাহ খুশি হোক, কি পড়বেন? আগামী দিন কি বার? আওয়াজটা ক্লিয়ার নয়, বলেন আগামী দিন কি বার? জুমার নামাজ আছে কিনা? জুমার পরে আসর আছে কিনা? আমরা জুমা চাই, আসর চাই না? নামাজ পড়বেন, নামাজ নাই শান্তি নেই, নামাজ নাই আল্লাহ খুশি না। নামাজ পড়বেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনার চেহারা সুন্দর করে দেবে, আপনার চেহারার মধ্যে নূর চমকাবে যদি নামাজ পড়েন। ওয়াদা করেন আজকের এই একতা বন্ধু কর্তৃক আয়োজিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রাম থেকে ওয়াদা করুন, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ওরা বলে আমরা নাকি নামাজের কথা বলি না। ওরা সিনছেন তো কারা? 24 নম্বর, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তারা নামাজ পড়ে আর বদনামি করে আমরা নাকি নামাজ পড়ি না, অথচ নামাজ পড়ার হুকুম আমাদের। তাদের নামাজ পড়া না পড়া সমান। আবার চিৎকার দিয়ে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেমে, ওলির প্রেমে, আল্লাহর প্রেমে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? দৈনিক কয়েকটা নামাজ? সপ্তাহে 35, সপ্তাহে মাসে 150 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, তোমার অভাব থাকতে পারে না, তোমার চিন্তা থাকতে পারে না, তুমি ঋণগ্রস্ত থাকতে পারো না। তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ তোমাকে সমস্ত টেনশন থেকে মুক্ত রাখবে। বলুন, শান্তি দেওয়ার মালিকের নাম কি? মা আমেনা বলেন, আমার স্বামীর কুফালে আমার সচক্ষে আমি দেখতে পেলাম নূর। আবু সুফিয়ান আবিদ আল কাদের হুজুর নবী নূর, এটা কোরআন দ্বারা প্রমাণিত। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, সাথে সাথে এসেছে কিতাব। কিতাব হচ্ছে আল কোরআন, আর নূর হচ্ছে হাবিবুল্লাহ, নূর হচ্ছে মুস্তাফা, নূর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীকে মানুন, ওই নবী কবরে থাকবে। মা মেরা বলেন, আমার নিজে চোখে দেখতে পেলাম আমার স্বামী খাজা আব্দুল্লাহর কোফালে নূর। খাজা আব্দুল্লাহ তিনি যখন বিয়ে করেননি, রাস্তা ঘাটে পথে রোডে তিনি যখন হাঁটতেন,
আরবের রূপসী সুন্দরী মেয়েরা সব সময় অপেক্ষা থাকতো কখন খাজা আব্দুল্লাহ রাস্তায় বাইর হতো। কারণ সূর্য যখন ডুবে যায় আঁধার এসে যায়, সূর্য যখন ডুবে যায় সন্ধ্যা হয়ে যায়, আঁধার এসে যায়। খাজা আব্দুল্লাহ রাত্রে বাইর হতেন, সন্ধ্যায় বাইর হতেন। উনি যখন বাইর হতেন আঁধার রাত্রে, তখন ওনার কপালে এমন একটা নূর চমকাতো, আধার দূর হয়ে ওনার কপালে যেন চন্দ্র সূর্যের মতো আলো দেখা যাইত। আর মানুষে দেখতেন চতুর্দিকে আলোর, চতুর্দিকে ফেরেশতারা ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়তেন। খাজা আব্দুল্লাহর অভাব নাই। আমাদের দেশও হাটাজারিত, চাঁদগাঁ, ফটিয়া, বোয়ালখালীতে, রাউজানে, ফটিকছড়িতে, সব জায়গায় আব্দুল্লাহ নামে যথেষ্ট আল্লাহর বান্দা আছে। কিন্তু সব আব্দুল্লাহ তো এক নয়। ইনি কোন আব্দুল্লাহ? ও আব্দুল্লাহ আপনি কে? আমি হচ্ছি রহমাতুল আলামিনের বাবা, আমি শফিউল মুস্তাফিনের বাবা, আমি হুয়াল আউয়াল ওয়াল আখিরের বাবা, আমি ওই নবীর বাবা যিনি সুপারিশ করলে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জান্নাত দিতে বাধ্য। চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ। বলো আমরা সেই নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন কে? রসুল আরবি, রসুল মক্কি। তিনি শাদী করার আগে ওনার কুফালে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কুফালে নূর মুবারক ছিল। উনি যখন রাস্তা দিয়ে বাইরে হতেন, সুন্দরী যুবতী মেয়েরা ব্যারিকেড দিতেন, দাঁড়ান, কই যাচ্ছেন? খাজা আব্দুল্লাহ বলে, মায়েরা, ও মায়েরা, তোমরা আমার মা, তোমরা কেন আমার পথে ব্যারিকেড দিচ্ছ? কেন তোমরা আমাকে যেতে দিচ্ছ না? ওই মেয়েদের মধ্যে চিৎকার দিয়ে বলে, খাজা আব্দুল্লাহ তোমার জন্য আমরা পাগল নয়, তোমার শরীরের জন্য আমরা পাগল নয়, তোমার বডির জন্য পাগল নয়, তোমার চেহারার জন্য আমরা পাগল নয় রে আব্দুল্লাহ। ও খাজা আব্দুল্লাহ, এই জন্য তোমার জন্য আমরা পাগল। তুমি জানো নি আকাশের সূর্য যখন ডুবে যায় আঁধার শুরু হয়ে যায়, আর যখন সন্ধ্যা হয়ে যায় তোমার কপালে এমন একটা নূর আমরা দেখতে পাই, যেই নূরের কারণে অন্ধকার দূর হয়ে যায়। আমরা শুনেছি, জেনে গিয়েছি তুমি আখিরি নবীর বাবা হতে যাচ্ছ। মিলাদুন নবী আলোচনা না করলে আমি দায়ী থাকবো। এত সুন্দর রাস্তা সাজিয়েছেন, প্যান্ডেল সাজিয়েছেন, মাইক সুন্দর, সাংবাদিক মিডিয়া এসেছেন, তুমি আখিরি নবীর বাবা, আখিরি নবীর বাবা হতে যাচ্ছ। এজন্য আমরা তোমার পাগল। কোন কারণে যদি স্বামী বানাইতে পারতাম, আখিরি নবীর মা হতে পারতাম। খাজা আব্দুল্লাহ বলেন, আরবের মেয়েগুলি শোনো, আমার নূরের মা কে হবে এটা আল্লাহ জানেন। তোমরা আমার পথ থেকে সরে যাও, পথ থেকে সরে যাও। আর বিবি আমেনা বলেন, রসুলের জননী বলেন, রসুলের আম্মা জান বলেন, আমি আল্লাহর রহমতে আমি কখনো আশা করিনি আখিরি নবীর মা হব। আল্লাহর হুকুমে খাজা আব্দুল্লাহ শাদী করলেন। আমি আমেনা আব্দুল্লাহর স্ত্রী হয়ে গেলাম, আব্দুল্লাহ আমার স্বামী হয়ে গেল। উভয়জন যখন একত্রিত হচ্ছিলাম আল্লাহর ঘরের পাশে, যেই ঘরে আমরা এসেছিলাম ওই ঘরে খাজা আব্দুল্লাহ প্রবেশ করার আগে আঁধারে আমি দেখতে পেলাম খাজা আব্দুল্লাহর কপালে নূর চমকাচ্ছে, আর নূরের আলোতে ঘরটি আলোময় হয়ে গেছে। কে যেন বলছে, আমেনা রে, ও আমেনা, তোমার নসিব ভালো, কিছুক্ষণের মধ্যে তুমি আখির নবীর মা হয়ে যাবে। মা, তিনবার বলেন মা, আর একটু জোরে
মোহাব্বতে বলেন, আবার বলেন বাবা বাবা। এবার বলেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। আমরা মা বাবার জন্য দোয়া করতে চাই কি চাই না? এখন তো অনেকে মা বাবার দোয়া করে না, চিন্তা করে এটা মরে না কেন। আমি বিল্ডিং এর জায়গার মালিক হতাম, অনেক অন্তর্গত সম্পত্তির কারণে মা বাপকে পছন্দ করে না, এটা মরে না কেন? বারবার চিকিৎসা নেই, বাঁচে কেন? খবরদার, তোমার এই মা তোমার এই বাবা হচ্ছে তোমার জন্য মক্কা এবং মদিনা। সবাই উচ্চ স্বরে বলেন, আমরা আব্বা ও আম্মার খেদমত চাই। আওয়াজটা একটু ক্লিয়ার দিবা যুবক ছেলেরা। আমি তোমাদেরকে অনেক দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। চিৎকার দিব, আমরা মা বাবার খেদমত চাই। মা বাবার কষ্ট দিবেন না। মা বাবাকে কষ্ট দিলে তোমার ফরজ, তোমার ওয়াজিব, তোমার নফল, তোমার মুস্তাহাব, সওয়াব কিছুই তুমি পাবে না যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা তোমার উপর খুশি না হবে। শীতকাল, এটা কি কাল? শীতকাল। তুমি বিদেশি কম্বল গায়ে দিচ্ছ, আর তোমার বুড়ো বাবা সেই 20 বছর আগের খেতা গায়ে দিচ্ছে, কম্বল গায়ে দিয়ে আরাম করছো। বাবাকে খেরের উপর পাটি দিয়ে শুয়ে রাখছো, তুই জাহান্নামী। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। যুবক ছেলের আওয়াজ দিয়ে বলো, আল্লাহর পরে, নবীর পরে, সৃষ্টির সকল কিছুর ঊর্ধ্বে আমরা মা বাবার সম্মান চাই কি চাই না? বিশ্বাবও মা বাবার থেকে বড় নয়। পীর সাহেব মা বাবার থেকে বড় নয়। আমি পীরের বিরোধী নয়। যেখানে পীর বানানো হয়, যেখানে পীর তৈয়ার হয়, যেখানে পীর সৃষ্টি হয়, আমি সেই গৌসে বগদাদ, গৌসুস সাকালাইন, পীর মীর মহিউদ্দিন পীর আব্দুল কাদের জিলানী আল গিলানির দরবারে খেলাফত প্রাপ্ত খলিফা গৌসে পাক বলেছেন, 12 প্রকার পীর হবে। 1 প্রকার পীর জান্নাতি, 11 প্রকার পীর জাহান্নামী। বলো, আমরা আল্লাহ রাসূলের পরে মা বাবা চাই কি চাই না? ডান হাত তুলে ওয়াদা করুন, ফেরেশতারা ফটো তুলো, বলে আল্লাহ রাসূলের পরে মা বাপ চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য খামোশ। অনেকে ঈদের আগে পীর বাবা জানের জন্য বিকাশে টাকা পাঠান। ভালো কথা, আপনার ক্ষমতা আছে, আপনি 500 5000 পাঠান, ধন্যবাদ, 1 সাগর মোবারকবাদ। কিন্তু তুই তো বেয়াদব। পীর বাবার জন্য তুমি 5000 বিকাশ করেছো, নিজের বাবার জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনোনি, নিজের মায়ের জন্য 600 টাকা দিয়ে একটা পরনের শাড়ি কিনোনি। পীর বাবাকে তুমি বকশিশ দিচ্ছ, আম্মা জানের জন্য হাদিয়া পাঠাচ্ছ, তুই জাহান্নামী। বলো, আমরা পীরের খেদমত করার আগে মা বাবার খেদমত চাই কি চাই না? আমার কথায় কি আপনার গোসা হচ্ছেন? খবরদার, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহ রাসূলের পরে মা বাপ, তারপরে হক্কানি পীর ও মুর্শিদ। এটা মানতে হবে, পীর ও মুর্শিদ মানতে হবে। যার পীর নাই তার পীর শয়তান। আমরা পীরও চাই। বলেন, মা বাবার খেদমত কি গোসা হয়েছেন? কে কে গোসা হয়েছেন হাত তোলেন। খবরদার, মা বাবাকে কষ্ট দিবেন না। আজকে আমি একথা বন্ধুদেরকে বলবো, তোমরা আমার বন্ধু, তোমাদেরকে বন্ধু বানাতে ইচ্ছা হয়। কারণ
একতা বন্ধুর নামে যে ইতিহাস তোমরা সৃষ্টি করেছো আজকে 16 ডিসেম্বর 2021-এ এই চট্টগ্রাম শরীফের হাটহাজারী থানার কাপ্তাই রোড সংলগ্ন মাঠে তোমরা যেই ইতিহাস সৃষ্টি করেছো, আল্লাহু আকবার। যদি আমার ক্ষমতা সাধ্য কুলাতো আমার পাগড়ি তোমাদের পায়ের নিচে বিছাই দিতাম, কারণ তোমাদের উপরে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। তোমরা আল্লাহ রাসূলকে খুশি রাখতে চাও কি চাও না? প্রতিদিন নামাজ কি বন্ধ হবে না? চলবে। জুমার নামাজ, মা বাবার খেদমত, কোরআন তেলাওয়াত, দেশের ভালোবাসা, ইয়া বাবা আছে না, ইয়া বাবা, এগুলা কি বন্ধ হবে না? চলবে। এগুলা কি হালাল না হারাম? এগুলার থেকে দূরে থাকবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তুমি নামাজ পড়ো নবীর প্রেমে, যদি নামাজ পড়ো আল্লাহর ভয়ে, ফজর জোহর আসর মাগরিব যদি তুমি পড়তে পারো, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ো নবীজির মহব্বতে। যদি তুমি নামাজ ঠিকমতো পড়তে পারো, গাঁজা মদ ইয়াবা বাবার থেকে, জেনার থেকে, গীবত থেকে, মদ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে হেফাজত করবে। এই যুবক চিৎকার দিয়ে বলো, আমরা প্রতিদিন নামাজ চাই কি চাই না? শুধু তা নয়, আপনারা যখন নামাজ পড়েন, এই নামাজের ভিতরে যখন বসেন, এই বসার মধ্যে আমরা যখন আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা। আপনারা নামাজের নবীকে সালাম দেন? বলেন নামাজের নবীকে সালাম দেন। কোন নবী? যে নবীকে আজানের আগে সালাতু সালাম দিলে ব্রাহ্মণবাড়িয়ায় বাদুগরে আক্রমণ করে। কিছুদিন আগে দেখলাম এক সুন্নি যুবক আজানের আগে সালাতু সালাম পড়ার কারণে তার উপরে অতিক্রুত হামলা করে তাকে রক্তাক্ত করা হলো। কোন হিন্দু তো তাকে মারেনি, কোন খ্রিস্টান তাকে মারেনি, কোন বুদ্ধ তাকে মারেনি, মেরেছে এক শ্রেণীর দাড়িওয়ালা পাগড়িওয়ালা। ইসলাম নাকি হেফাজত করে? খবরদার, ইসলাম হেফাজতের নামে সালাতু সালাম পড়ার কারণে যেইভাবে আক্রমণ করেছো, ভবিষ্যতে সুন্নিরা বসে থাকবে না, দাঁত ভাঙ্গা জবাব দিবে। হে হাটহাজারী কাপ্তাই রোডের আগত একতা বন্ধ করতে উচিত। মাহফিলের সুন্নি জনতা চিৎকার দিবে, আমরা আজানের আগে নবীর প্রেমে সালাতু সালাম চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? আমি তাদেরকে সতর্ক করতে চাই, সুন্নিরা সন্ত্রাস নয়, সুন্নিরা জঙ্গি নয়, সুন্নিরা হচ্ছে গোলামের রাসূল, সুন্নিরা হচ্ছে আশিকের রাসূল, সুন্নিরা হচ্ছে আশিকের আউলিয়া। আমরা সন্ত্রাস চাই না, আমরা কখনো রক্ত নেই না, রক্ত দেই। ইমাম হুসেন রক্ত দিয়েছেন, প্রয়োজনে নবীর জন্য আমরা রক্ত দেব, তারপর রিসালাত কায়েম করে ছাড়ব। চিৎকার দিয়ে বলা ঠিক কিনা? আজকে যারা সালাতু সালাম পড়ে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। উম্মাহ সালাতু সালাম দিলে শিরিক, কি একটা মেশিন, শিরিকের মেশিন। সালাতু সালাম শিরিক, ইয়া নবী বলা শিরিক, জানাজার পরে মুনাজাত দেওয়া শিরিক, কবরস্থানের জিয়ারত শিরিক। কি রে ভাই, তুমি চতুর্দিকে শুধু শিরিক শিরিক করছো, কারণ কি?
আমার জন্ম শিরিক। আমরা কি বেদাত চাই না ইবাদত চাই? আওয়াজটা ক্লিয়ার করে হাজার হাজার মানুষ, আমি ভালো মতো দেখতে পাচ্ছি না আপনাদেরকে, এত মানুষ চিৎকার দিয়ে বলেন আমরা কি বেদাত না ইবাদত? নামাজ পড়ব। মা আমিনা বলেন রসুল আরবির সাথে, রসুল আরবির বাবা খাজা আব্দুল্লাহর সাথে যখন আমার শাদী হলো, আমি ঘরে এসে অবস্থান করছিলাম। কিছুক্ষণ পরে আধার রাত্রে রসুল আরবির বাবা খাজা আব্দুল্লাহ আমার ঘরে তাশরীফ আনলেন, মিলাদুন নবী। আমি দেখতে পেলাম খাজা আব্দুল্লাহ আমার ঘরে আসার পরে অন্ধকার ঘরটি আলোময় হয়ে গেল। এবার দেখতে পেলাম তিনি যত আসতেছেন তত আলো হচ্ছে। আমরা কি করলাম, আমি আমার স্বামীর পাশে গিয়ে তার কপালে একটা চুমা খেলাম। হঠাৎ করে দেখি কুদরত দুইটা হাত এসে খাজা আব্দুল্লাহর কপাল থেকে নূরটাকে সেপারেট করে আমি আমার জবানকে হা করে নূর মুবারককে পাঠাই দিলেন। ফেরেশতারা আওয়াজ দিচ্ছে আমেনা আমেনা আমেনা। এই মাত্র আখির নবী খাজা আব্দুল্লাহর কপাল থেকে মানুষের সুরত ধরে দুনিয়ায় আসার জন্য এই মাত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল থেকে আপনার আমেনার গর্ভে আল্লাহর হাবিব এই মাত্র তাশরীফ এনেছে। এই মাত্র তাশরীফ এনেছে রাসূল আরবি। খাজা আব্দুল্লাহর কপালে নূর নাই, নূর এখন মা আমিনার পেট মোবারকের ভিতরে। আল্লাহর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমিনার পেটে ছিলেন। মা আমিনা বলে আমার সন্তানটা আমার পেটে ছিল। আমি মা আমিনা বলতে পারি না, কারণ নূরের কোনো ওজন নাই। আপনারা বলেন আপনাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা? বলেন কয়জন? আসলে আসেনি? কয় কেজি ওজন আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। দুইজন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার ভালো মন্দ লেখার জন্য কাঁধে ফেরেশতা আছে কিনা, কিন্তু ওজন অনুভব আমাদের হয় না। বলেন তারা আছে কিনা? মা আমিনা বলেন তোমার আমার কাঁধে দুইজন ফেরেশতা, আমরা বলতে পারি না, বলতে পারি না। হাবিব আকরাম নূর মুজাসসাম তিনি আল্লাহর নূর ছিলেন। আমি আমার পেটে ছিল, আল্লাহর কসম রাসূল আরবি আমার পেটে, আমি মা বলতে পারি না। নূরের কোনো ওজন নাই, নূরের কোনো ওজন নাই। তিনি আমার পেটে আছে, কিন্তু আমি দেখতে পেলাম আদম সফিউল্লাহ একদিন এসে বলল আমেনা, ও আমেনা, ও আমেনা, বি কেয়ারফুল, বড় সাবধান। আমেনা তুমি পৃথিবীর কোন আমেনার মতো নয়। ও আমেনা দশজন আমেনা যেই রকম তুমি সেই রকম নয়। আমি আদম সফিউল্লাহ আপনাকে বলে গেলাম আপনার গর্ভের ভিতরে আখির নবীর আগমন হয়েছে। কে? বাবা আদম। আর সেই আদম আলাইহিস সালাম তৈয়ার হয়েছেন আমার নবীর নূর মুবারক দ্বারা। আফসোস আজকে অনেকে বুঝে নেন, রাসূল পাককে অনেকে মানতে চায় না, কারণ তারা যারা মানবে না তারা জাহান্নামী হবে। আপনারা আওয়াজ দিয়ে বলেন আমরা মন দিয়ে, দিল দিয়ে, প্রাণ থেকে নবীর ভালোবাসা চাই কিনা? এবার আমি একটা প্রশ্ন করবো, আপনার জোরে সোরে একটু জবাব দিবেন। আমি বলবো নবীর ভালোবাসার নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলবেন ঈমান। একটু টান দিয়ে বলবেন নবীর ভালোবাসার নাম হলো না। অনেকে বলেন নেই, প্রাণ ভরে বলবেন, ঈমানটা তাজা হয়ে থাকে। নবীর ভালোবাসার নাম, নবীর মুহাব্বতের নাম, নবীর উপরে দুরূদ শরীফ পড়ার নাম। সুবহানাল্লাহ।
দেখবেন এই আওয়াজের কি ওজন। হাসরের ময়দানে দেখবেন রাসূল আরবি আপনার সুপারির জন্য এগিয়ে আসবে। আদম আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন, আমেনা আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি। মা আমেনা বলেন, কিছুদিন পরে দেখলাম একজন নবী, লম্বা লম্বা চুল, চোখের মধ্যে সুরমার মতো, চেহারার মধ্যে আলো। ওই মানুষটি এসে আমাকে বলছে, আমেনা আমাকে চিনেননি? হযরত বিবি আমেনা বলেন, আপনি কে? আপনার নামটা একটু জানতে চাই, আপনি কে? কানা ইব্রাহিম খলিলুল্লাহ। আমেনা, আমি মুসলমান জাতির পিতা, ইসমাইল জবিউল্লাহর আব্বা, বিবি হাজরার স্বামী, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি, আপনি আমার মুখে শুনুন। ও আমেনা, চলাফেরা করতে বড় সাবধান, কারণ আপনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিনের মা। সুবহানাল্লাহ। দেখেন, নবীর মিলাদুন নবী হবে, অন্যান্য পয়গম্বরগণ সুসংবাদ দিচ্ছেন, আমার নবীর আসার আগে সুসংবাদ দিচ্ছেন। আর আমার নবী পৃথিবীতে আসার ১৫০০ বছর পরে বাংলার জমিনে কিছু বদবখত আলেম প্রচার করছেন মিলাদুন নবী এটা শিরক, এটা কোনো কোরআন হাদিসে নাই। হাটাজারির একজন রাসূল প্রেমিক ভাইরা চিৎকার দিয়ে বলুন, মিলাদুন নবী শুরু করেছেন কে? এই তিনবার জোরে বলেন, মিলাদুন নবী শুরু করছেন কে? মিলাদুন নবী করার হুকুম কার? মিলাদুন নবী করলে লস না লাভ? ইব্রাহিম খলিলুল্লাহ সুসংবাদ প্রদান করলেন, আমেনা এই কিছুদিনের মধ্যে আপনি আখিরি নবীর আম্মা যান, মা। आमिना बीबी के गुलशन में आई है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम अजदरो देवार नबी जी। अल्लाह 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 জিকির করলে একটু জোরে করবেন। কাউসার মালিক আপনি নবীদের সরদার। এই যুবকরা সবাই বলো, কাউসার মালিক আপনি নবীদের আপনার উপরে নাজিল হইল, আল্লাহু আকবার, আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন নবীজি। আল্লাহ 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 बररबियुल अव्वल के वो आयातुर यतीम माह नबूवत मोहर रसालत। सुभान अल्लाह। माह नबूवत मोहर रसालत साहिब खुल्क आज़िम नबी जी। अल्लाह अल्लाह मुक्तिदाता शांतिदाता হাবিব আল্লাহর। সবাই বলো, মুক্তিদাতা শান্তিদাতা হাবিব আল্লাহ, যার উপর পড়েন দুরূদ ফেরেশতা খোদার নবীজি। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন। আবার দেখতেছেন একজন পয়গম্বর আগমন করেছেন, যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। বলেন নাম কি? উনি খুব গরম নবী।
আজরাইলকে থাপ্পড় মেরে চোখ বাহির করে ফেলেছে। আমি আপনাদের দোয়ায় আমি মুসা কালিমুল্লাহ আলাইহিস ইসলামের কবর কয়েকবার জিয়ারত করেছি। না না, প্রায় 2 লক্ষ নবী রাসূলের জিয়ারত আবু সুফিয়ান আবিদ আল কাদরি করেছে। আমার নিজের চোখে ইরাকের একটি কবরস্থানে কয়েকজন পয়গম্বর নবী রাসূলের লাশ এখনো দেখা যাচ্ছে। বৃষ্টি ভিজে না, রৌদ্রে শুকায় না। আল-আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। আমার রাসূল বলেছেন সমস্ত নবীগণ কবরে জিন্দা, জীবিত। আল্লাহর নবী জীবিত। আমার ভাইয়েরা, সমস্ত আম্বিয়া কেরাম কবর জীবিত। মুসা কালিমুল্লাহর কবরে গিয়ে কি দেখলাম, কি পাইলাম? মুসা নবী আমার নবী মানে, আর তুমি মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হয়ে নবী মানো না। হে জাহান্নামের কুত্তা, তোমার মুহাদ্দিস হবার কোনো সুযোগ নাই। মুহাদ্দিস ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আমার নবীর গোলাম হবে, গোলাম হবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ তিনি বড় নবী, জলিল কদর পয়গম্বর। আসমানে একটি 104টি কিতাবের মধ্যে যিনি একটি পেয়েছেন তিনি মুসা কালিমুল্লাহ। আল্লামা হাফেজ কারি সৈয়দ আব্দুল বারী শাহজি রহমতুল্লাহ আলাইহি তিনিও মুসা আলাইহিস ইসলামের কবর জিয়ারত করেছেন, আমি জানি। আল্লামা ডক্টর আহমদ পেয়ারা, মোহাম্মদ পেয়ারা জিয়ারত করেছেন, আমি জানি। মুসা কালিমুল্লাহ আমাদের নবীজির পূর্বে একজন নবী ছিলেন, ঈসা রূহুল্লাহ। সবাই 3 বার নাম নেন, আমলনামায় ইবাদতের সওয়াব পাবেন। বলেন ঈসা রূহুল্লাহ। না না, আরেকটু আস্তে জোরে বললে হয়তো দাঁত অ্যাক্সিডেন্ট হতে পারে। একটু জোরে বলেন ঈসা রূহুল্লাহ। আরো জোরে ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ। এবার চিৎকার দিয়ে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত। আমার দেশের হুজুররা কি বলে আর মুসা ইসলাম কি বলে একটু শুনুন। এগুলো তো কিতাবে আছে, আমি বাস্তব কিতাব। আমি তো ওখানে গিয়েছি, দেখেছি, বাস্তব দেখেছি। এই যে আপনাদের থেকে হাদিয়া নি, গরবারি করে নেন, শুধু মাজার জিয়ারত। এটা আমার পেশা, আমার নেশা, আল্লাহর ওলিদের জিয়ারত করা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সুযোগ পাবেন শাহ আমানতের কাছে যাবেন, সুযোগ পাবেন গরিবুল্লাহ শাহর কাছে যাবেন, সুযোগ পাবেন মিসকিন শাহর কাছে যাবেন, সুযোগ পাবেন বাবা আহমদুল্লাহ ভান্ডারীর কাছে যাবেন, ফরহাদ আবাদীর কাছে যাবেন, ইমাম শের বাংলার কাছে যাবেন। যাবেন তো যাবেন, শাহাজির কাছে যাবেন। তাদেরকে উসিলা ধরে আল্লাহর কাছে চাইবেন। ওলি আল্লাহকে উসিলা ধরে চাইলে দেওয়ার মালিককে। আপনি কি মাজার জিয়ারতের বিপক্ষে না পক্ষে? কে কে পক্ষে একটু হাত তুলুন তো দেখি, আমি দেখি কোনো ওয়াহাবি আছে কিনা। হলো না, হলো না, আমি একবার বলি, আপনি একটু জোরে বলবেন নারায়ে তাকবীর। হলো না, আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহ সিরগন,
আমি একটু আজকে স্লোগান দিব, আমার মনটা আজকে ভালো। এমন ভাবে স্লোগান দিবেন সংগ্রামী স্লোগানের মতো। আমার দেশের অনেক ছেলেরা স্লোগান দেয় অ্যাকশন অ্যাকশন, পুলিশে যখন মারে রিঅ্যাকশন, সব অ্যাকশন ক্লোজ। এমন স্লোগান দিবেন কলবের মাইলা যেন দৌড় হয়, মদিনার রাস্তা যেন ক্লিয়ার হয়, আওয়াজটা যেন কবুল হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু হাত তুলবেন, চাই না আবার কেউ মাথার বেড়া মারবেন না, একটু উপরের দিকে তুলবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে গাউসিয়া, প্রিয় নবী যেখানে আমরা আছি সেখানে। উচ্চস্বরে বলি মারহাবা। মনে হয় যেন আপনাদের অসুবিধা হচ্ছে না? একতার ভাইয়েরা বাবারা বলবা, বললে আমি মাইক ছাড়ে দেব। আপনারা তো আছেন কতক্ষণ? মা আসল উনি বলে আরো 2 ঘন্টা। বাবা 2 ঘন্টা লাগবে না, 2 মিনিট এখানে আয়। আসুন আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, যদি বেঁচে থাকি, এই তো ভারত থেকে এসে মদিনা পাকে যাওয়ার খেয়াল, আল্লাহর হাবিব জিন্দা নবীর কদমে আমি তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তোমাদেরকে জীবনে একবার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে। আমরা মদিনার পথে যেতে চাই কি চাই না? মুসা কালিমুল্লাহ, 4 জন নবী বড় কিতাব পেয়েছেন। একজন নবী দাউদ আলাইহিস সালাম জবুর পেয়েছেন, ঈসা নবী ইনজিল পেয়েছেন, মুসা কালিমুল্লাহ তাওরাত পেয়েছেন, আমাদের নবী কোরআন শরীফ পেয়েছেন। আমার 3টি কিতাবের উপরে শ্রেষ্ঠ যে কিতাব, সেই কিতাবের নাম আল কোরআন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তুমি না জানি কত সুন্দর। যার উপরে কোরআন নাযিল হলো ওই নবী না জানি কত সুন্দর। মুসা কালিমুল্লাহর কবর আমি জিয়ারতে গেলাম। মুসা কালিমুল্লাহর কদমের পাশে দাঁড়িয়ে দুরুদে তাজ শরীফটা পড়লাম। দুরুদে তাজ শরীফ পড়ে মুসা আলাইহিস সালামের ডান হাত বরাবর আমি একটু কবরের পাশে দাঁড়াইলাম। এবার দেখলাম মুসা আলাইহিস সালামের কবরের উপর একটা সুন্দর গিলাফ। ওই গিলাফটাকে ধীরে ধীরে তুলতে লাগলাম। মুসা কালিমুল্লাহর কবরের উপর একটু হাতটা দিলাম, এবার পরিষ্কার করে গিলাফটা সরাইলাম। আল্লাহর কসম সুন্নিরা, কি দেখতে পেলাম, কি দেখতে পেলাম, কি দেখলাম? মুসা কালিমুল্লাহর কবরে মুসা নবীর সিনা বরাবর উপরে আমাদের নবীজির নাম মোবারক লেখা। মুসা কালিমুল্লাহ আল আম্বিয়া ওয়া হায়াউন জিন্দা, মুসা নবী জিন্দা। সেই মুসা নবীর সিনায় আমার নবীর নাম লেখা। কয়েকবার বলো ইয়া রাসূলুল্লাহ, 2 হাত তুলে বলো ফানা হয়ে যাও। আরো জোরে বলো, 2 হাত তুলে বলো আমরা নবী চাই কি চাই না? কত বড় সাহস! ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মওদুদি, মুতাজিলা, জাহান্নামের কুত্তা আমার নবীকে আমার মতো মানুষ বলো, মিলাদুন নবীকে শিরিক বলো। না না, মিলাদুন নবী শিরিক না, মিলাদুন নবী কত ওজন লাভ। মুসা কালিমুল্লাহর কাছে শিক্ষা নাও। তিনি আমার নবী দুনিয়াতে আসার 1900 বছর আগে এই মুসা কালিমুল্লাহ আমার নবীর মিলাদুন নবীর সুসংবাদ দিয়েছেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ
আর তুমি হাটহাজারীর থেকে, ফটিয়ার থেকে, জিরির থেকে, দেওবন্দ থেকে বলছে মিলাদুন্নবী কোথাও নেই। কে বলছে মিলাদুন্নবী কোথাও নেই? সব জায়গা আছে, মালাউন তোর নসিবে নেই। বলেন মিলাদুন্নবী আছে কিনা? এই দুই হাত তুলে বলে মিলাদুন্নবী আছে কিনা? মিলাদুন্নবী চাই কিনা? মিলাদুন্নবী চলবে কিনা? মিলাদুন্নবী করার হুকুম কর। মুসা কালিমুল্লাহ, আমি নিজের চোখে দেখেছি, হাতে লেখাটা ধরেছি, ওখানে আমি চুমা খেয়েছি। মুসা কালিমুল্লাহর কবরে আমাদের নবী ইসমে মুবারক মিম হ্যাঁ মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। না না, গেলাম এক মসজিদে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ইলাল মাসজিদিল আকসা, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব। মসজিদে নববীতে, নবীর মসজিদে যদি এক ওয়াক্ত নামাজ পড়া হয় 50,000 ওয়াক্তের সওয়াব। খানায় কাবা যদি এক ওয়াক্ত নামাজ পড়া হয় 1,00,000 ওয়াক্তের সওয়াব। কিন্তু বড় দুর্ভাগ্য, ঢাকা কাকরাইলে নামাজ পড়লে নাকি 2.5 কোটি ওয়াক্তের সওয়াব। এজরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি কাকরাইল চাই? আমরা মক্কা মদিনা চাই। এখানে সোয়াব জাম খাই গেছে। এটা নাকি কাকরাইল। হ্যাঁ, ঢাকা কাকরাইল একটা জায়গার নাম, কিন্তু এখানে তো 2.5 কোটি সোয়াব নেই, 2.5 কোটি বেয়াদবি আছে। ইলাল মাসজিদিল আকসা, বনি ইসরাইলের মধ্যে এই সূরা সুবহানাল্লাযী আসরা, যে আয়াতের উপরে নবীর মেরাজের গমনের কথা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ আল্লাহ। সে আকসা মসজিদে গিয়ে আমার নসিব ভালো, সুযোগ পেয়েছিলাম আকসা মসজিদে আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি। যে মসজিদে মেরাজের নজরে ধ্যান কিয়ামত নৌ ফলক মেরাজ, अंबिया আউলিয়া মুহতাজ। যেই দিন আমার রাসূল মেরাজে যাচ্ছেন আল্লাহর মেহমান হিসেবে, तमाम अंबिया किराम औलिया किराम নবীর মুহতাজ ছিলেন, নবীর দরবারের ভিখারি ছিলেন। আর আমরা সেই নবীর উম্মত, নবীর দুরূদ শরীফ চাই কিনা? কম না বেশি? আকসা মসজিদে নামাজ পড়ে মসজিদুল আকসা থেকে 35 কিলো দূরে একটা শহর আছে, ওই শহরটির নাম হচ্ছে হেবরন শহর। ওই শহরে প্রায় 70,000 নবীদের কবর আছে। কত? ওইখানে একটি সুন্দর মাজার আছে, যেখানে শুয়ে আছেন ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ আল্লাহ। এটা আমরা নামাজে পড়ি দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আর এই ওয়াহাবিরা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই, ব্যাকল, আন্তর্জাতিক ব্যাকল। আর নামাজ আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আপনারা জানেন ওয়ালা আলে মোহাম্মদ, ওয়ালা আলে আলী ফাতেমা, ওয়ালা আলে মোহাম্মদ হাসান হুসাইন, ওয়ালা আলে মোহাম্মদ আহলে বায়াত আহলে রসুল,
আমার নবীর আওলাদদেরকেও নামাজে স্মরণ করতে হয় হয় হয়। আলী ও ফাতেমা, হাসান ও হুসাইনের প্রেম ভালোবাসা আমরা নামাজে চাই কি চাই না? আল্লাহু আকবার। থাক, আর ওয়াজ করবো না, মুনাজাত দিয়ে দিই। আপনাদের অসুবিধা হচ্ছে, আপনারা কষ্ট পাচ্ছেন। আমি চাই না আপনারা কষ্ট করুন। ওয়াজ চলবে, ওয়াজ চলবে, দুই হাত তুলে বলেন চলবে। আল্লাহ মাশাআল্লাহ। আমাকে আমার একদা বন্ধুরা দাওয়াত দিয়েছে 16ই ডিসেম্বর, এসে গেল তকদির এত ভালো 17ই ডিসেম্বর। 17 তারিখের হয়াত কয় মিনিট দেখো, 12টার পরে কয় মিনিট? এখন 17 তারিখের 15 মিনিট চলে আসলো। দাওয়াত দিল একদিন, পেয়ে গেল 2 দিন। বললাম না মন ভালা, মনে হচ্ছে আমি 40 বছর আগে ওয়াজ করতেছি। মনটা ভালো লাগে, কারণ আপনাদের চেহারা দেখলে মনে হয় মদিনার নবীর প্রেমের নূর চমকাচ্ছে। বলে আমরা নামাজ রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত, কোরআন তেলাওয়াত, ক্যারাম বোর্ড খেলা। কি প্রেম! ক্যারাম বোর্ড খেলা কেমনে মারে? কোনাকুনি মারে ক্যারাম বোর্ড। এবার বলেন কোন আঙ্গুলে মারে? এটা কি আঙ্গুল? আঙ্গুলে বলে আমার নসিব অনেক ভালো, সাক্ষী দিব। যুবক ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার হাতে। এটাকে কি বলে? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ওয়াল কুফর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা 5 ওয়াক্ত নামাজের জন্য 3 ফাঁসা কত 15 বার হাতের কবজি ধোবে। ডাক্তাররা বলে করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে বাসি বেশি কি দো। তো নবীজি বলেন করোনার ঔষধ 1500 বছর আগে নামাজের হুজুর পানিতে আমি নবী ঔষধ প্রদান করে গেলাম। কয়বার কবজি কয়বার দোয়? এটা কি ওয়াজিব না নফল না সুন্নত? বলেন কি? নামাজ পড়ো। আল্লাহ আল্লাহ। এই যে আমার আগে ওয়াজ করছেন মাহফিলের সভাপতি জমিরুদ্দিন সাহেব, হঠাৎ তিনি অসুস্থ হয়েছেন এবং তাকে হসপিটাল নিয়ে গেছেন। আল্লাহ যেন তার হায়াতের মতো বরকত দান করেন। আরো জোরে বলে আমিন। মৃত্যু আছে, সবাই একটু জোরে বলে আমাদের মৃত্যু আছে। বেঁচে রাখার মালিককে। নামাজ পড়বা তো? নামাজ না পড়ি যাও না, কবরে যাও। কবরে যাবা, খবর আছে সেখানে বেনামাজির দাম নাই, বেরোজগারের দাম নাই। নামাজ পড়বা, কবরে তোমাকে মূল্যায়ন করা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে তোমাকে শান্তি দিবে কখন? যদি তুমি নামাজ পড়ে কবরে যাও। আল্লাহ সকলকে হেদায়েত করো, নামাজ পড়ার তৌফিক দান করো। জমিরুদ্দিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দান। গেলাম হেব্রন শহরে ইব্রাহিম আলাইহিস ইসলামের কবর। আহ কি মজা রে! আমরা তো শিরিক করি না, মাজারে সাজদা দেই না, সাজদা দেওয়া হারাম হারাম হারাম। হ্যাঁ, আমরা মাজারে চুমা দিই, জবানে চুমা দিই। আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। আমরা নিয়তে চুমা দিই, সাজদা দেই না। মসজিদে যে আল্লাহকে সাজদা দিই,
তাকে চুমা দেই না, মাজারে যায় উনিকে চুমা দিই, তাকে সেজদা দেই না। মসজিদ হচ্ছে আল্লাহকে সেজদার জায়গা, মাজার হচ্ছে চুমা দেওয়ার জায়গা। হে সুন্নিরা, আমাদের কুফালের মালিক কে? আমাদের একটা বদনামি আছে, সেই সমস্ত তারা করে আমরা নাকি মাজার সেজদা দিই। নাউযুবিল্লাহ। আমি সেজদা দেই না, আমি যত বাড়ি মাজারে সুমা দিই। সুমা দিলে মরা কলম আলোকিত হয়, দোয়া কবুল হয়। তো ইব্রাহিম ইসলামের এখানে গিয়ে দেখলাম ইব্রাহিম ইসলামের মাজার কেমন লাগে। ইব্রাহিম আলাইহিস ইসলামের মাজার, যিনি থাকে সপ্ত আসমানে। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আসমান কয়টা? আওয়াজ দুর্বল কেন? বলে আসমান কয়টা? ইব্রাহিম ইসলাম আছে কোথায়? সপ্তম আসমানে। সেখানে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর, সপ্ত আসমান। এখন দেখতেছি ইব্রাহিম ইসলামের মাজার কোথায়? হেব্রন শহরে। গেলাম, জিয়ারত শুরু করলাম, ইব্রাহিম ইসলাম মাজারটা ঘুরলাম, দেখলাম কি মজা লাগে। আল্লাহ রে, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর মাজার। সেখানে গেলাম, গিয়ে জিয়ারত করতেছি, হঠাৎ করে দেখলাম মাজারে গিলাফ পরিবর্তন করার জন্য একটা ছোট্ট দরজা আছে। ওই দরজা দিয়ে ঢুকে গেলাম ইব্রাহিম ইসলামের মাজারে, গেরাওয়ার ভিতরে ঢুকলাম, গিয়ে দেখলাম ইব্রাহিম আলাইহিস ইসলামের কবরের উপরে গিলাফ শরীফ। ওই গিলাফের ভিতরে মাথাটা ঢুকিয়ে দিলাম, মাথা ঢুকে ইব্রাহিম আলাইহিস ইসলামের কবর উপর আমার ডাইন হাতটা এইভাবে দিচ্ছিলাম, দেখি একটা লেখা, হাতের মধ্যে একটা লেখা দেখা যায়। ইব্রাহিম আলাইহিস ইসলামের কবরের গিলাফটা তুলে ফেললাম, ধীরে ধীরে এবার ওই দিকে নজর করলাম। সুন্নি ভাইরা আশ্চর্য হয়ে গেলাম, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমান জাতির পিতা, আমার চোখে আমি দেখতে পেলাম ইব্রাহিম খলিলুল্লাহর কবরের উপরে ওনার সিনা বরাবর আমার নবীজির নাম। জিন্দাবাদ জিন্দাবাদ। আমিন। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলে মুহাম্মাদুর সুবহানাল্লাহ। আমার নবী না, আর একটা চমৎকার দেখেছি, এগুলা কিতাবে যেমন আছে আমার বাস্তব লাইফ আছে। আমি পীরানি বীর দস্তগীর মাহবুব সুবহানী গাউসে সামদানি পীর হাক্কানি শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানির দরবারে খেলাফত পাওয়ার পরে আমি রওনা হলাম ইরাকের মৌসুল শহরে। যেই শহরে একটা মাজার আছে, যেই মাজারে ঘুমাচ্ছেন ইউনূস আলাইহিস সালাম। নাম কি? আমরা মুসিবতে পড়লে একটা দোয়া পড়ি, সবাই একটু বলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ে না? এদেশে একটা খতম পড়ায়, কি খতম বলেন? আব্দুর রাজ্জাক খতমে ইউনূস শরীফ, ৬ লক্ষ বার খতম। মুসিবতে পড়লে এই দোয়াটা পড়ে, আয়াতটা পড়ে। আমি মৌসুল শহরে গেলাম, সেখানে দেখলাম ওয়াল জিবাল আওতাদা, ওয়াল জিবাল আওতাদা
পাহাড়গুলি জমিনের জন্য ফেরাক। ওখানে একটা পাহাড় দেখলাম লাল রঙের মাটি। কি রং? লাল রঙের মাটির উপরে, পাহাড়ের উপরে প্রায় 200-250 সিঁড়ির পরে একটা কবর। কবরের উপরে রয়েছে একটা সুন্দর গম্বুজ। ওই গম্বুজের উপরে রয়েছে অসংখ্য, আপনার কি নাম কই, রূপা। উপরে গিয়ে দেখি কবরে ইউনুস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালামের কবর। আমি মনে মনে বলি, ও ইউনুস আলাইহিস সালাম, আপনার খতমে ইউনুসের দোয়ায় কত মুনাজাত আমি বাংলাদেশে শত শত খতমের মুনাজাতের জন্য আবু সুফিয়ান আবিদ আল কাদেরকে নিয়েছেন। আজকে আমি আস্তে আস্তে আপনার কাছে আসলাম, ইউনুস আলাইহিস সালামের কবরে গেলাম, জিয়ারত করলাম। এবার ইউনুস আলাইহিস সালামের কবরের দৃশ্যটা দেখার ইচ্ছা হলো। দুইটা পাত্র একত্রিত করে এখানে দাঁড়াইলাম, গিলাফ শরীফটা ধরার চেষ্টা করলাম। খাদেম বলেন, ইয়া আখি তাল মামনু, এটা নিষেধ, তুই গিলাফ কেন ধরস? আমি বলছি গিলাফ ধরি না, মনের একটা যন্ত্রণা আছে, আমি একটু দেখবো ইউনুস আলাইহিস সালামের কবরের দৃশ্য কি। সে আমাকে গিলাফটা যখন একটু তোলার সহযোগিতা করলেন, আল্লাহর কসম রে সুন্নি ভাই বাবারা, আমি দেখতে পেলাম ইউনুস আলাইহিস সালামের কবরে উনার সিনা মুবারকের উপরে আমাদের নবীজির নাম লেখা। এগুলো তো আমার বাস্তব। দেখো, কেউ যদি চ্যালেঞ্জ দেয়, তোর ভিসার খরচ, টিকিট খরচ আমি দেবো, এখনো দেখাই দেবো। ইব্রাহিম খলিলুল্লাহর বুকে আখির নবীর নাম মোবারক লেখা লেখা লেখা। চিৎকার দিব ইয়া রাসূলুল্লাহ। বলে আমরা সেই নবীর মহব্বত অন্তরে চাই কি চাই না? আল্লাহু আকবার। সেই নবীর মিলাদুন নবী আজকে হচ্ছে, আমাদের নসিব ভালো। আখির কালাম, শেষ কথা। হযরতে মা আমেনা বলছেন, যেই দিন আখিরি নবী আমার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ আনবেন, সেই দিন আমি সচক্ষে দেখলাম আমার ঘরে জান্নাতি 4 জন মহিলার আগমন হয়েছে। জিবরাইল আমিন কোটারা, বাটি, प्याला कोड़े जिसकी जू बूंद है कौसरो सलसबील हे वाह रहमत के दरिया। हमारा नबी आला हजरत कलाम जिसकी 2 बूंद है कौसरो सलसबील है वह रहमत के दरिया। हमारा नबी जिब्रील अमीन जन्नत থেকে সলসবিলের শরাব আনতে হুরেনে মা আমিনার সামনে ধরলেন, আমিনা আপনি এগুলা পান করুন, কিছুক্ষণের মধ্যে আখিরি নবীর মিলাদ হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আখিরি নবী আগমন করবেন। একদা বন্ধু মিলাদুন নবী করেছে, শোনো। মা আমিনা বলেন, জিবরাইল পানিগুলি খাবো, পানিগুলি খেলে শক্তি হবে, আখিরি নবী আসবে। এরা কারা? কয় জান্নাতের মহিলা আল্লাহ এনেছে, আল্লাহ দিয়েছেন। এরা হচ্ছে দাত্রী, এরা হচ্ছে দাত্রী। ইনি হচ্ছে ঈসা নবীর মা বিবি মরিয়ম, ইনি হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, ইনি হচ্ছে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া, ইনি হচ্ছে ইসমাইল জবিউল্লাহর মা বিবি হাজেরা। এই 4 জন মহিলাকে আপনার খেদমত করার জন্য জান্নাত থেকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে হবে না? এগুলো আমরা পাই মিলাদুন নবী, এরা পায় না কেন? এরা শয়তান, এরা মালাউন, এরা কাযযাব, এদের আকলে জ্ঞানে শয়তান প্রস্তাব করে দিয়েছে। তাই তো আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। চিৎকার দিয়ে বলেন, যারা জাহান্নামী মালাউন এরা কখনো নবী চিনবে না। যারা ঈমানদার তারা নবীর গোলামি চায় কি চায় না? আল্লাহ 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 পাক কবুল করুক। একবার ছোট্ট একটা কথা বাকি। জিবরাইল পানি দিচ্ছেন, 4 জন মহিলা
কুদরতি সিজার হচ্ছে। আপনারা সিজার বুঝেন? এখন স্ত্রীর ডেলিভারি ভালো মতো না হলে কোথায় নেই? মেডিকেলে। এ পর্যন্ত ওয়াহাবিরা বলছে শিরিক, কিন্তু নবীর সিজারের কথা শুনলে কি বলে? শিরিক। কি ভাই, তুমি তুমি সব ফিরিত করো, নবীর বেলা শিরিক ফিট করো, কারণ কি? তুমি না বুখারী পড়ছো, তুমি না মুসলিম পড়ছো, সিয়াসিতে পড়ছো, তুমি নবী মানো না কেন? ও ভাই, আমি নবী মানবো কি করে? কি হয়েছে? আমার জন্মের মধ্যে দোষ আছে। আর তো জোরে বলুন না, ঠিক কিনা? যারা নবী মানে না এরা কি হালাল না হারাম? আরো জোরে, এরা কি হালাল না হারাম? ব্যাস, আর দেওয়ার কিছু নেই, হারাম। জিবরাইল আমিন বলেন, এজাহার ইয়া রাসূলুল্লাহ, এজাহার ইয়া রাসূলুল্লাহ, এজাহার ইয়া হাবিবাল্লাহ। নবী আগমন করেন। মা আমেনা বলে, আমি দেখলাম 4 জন মহিলার খেদমত করতেছে। হঠাৎ করে দেখলাম আমার নাভির বাম পাশের জায়গাটা 2 ভাগ হয়ে যায়। এবার 2 ভাগ হওয়ার পরে নূরের একটা ঝিলিক দেখলাম। নূরের ঝিলিক দেখার পরে এবার দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের পোশাক পরিধান করে রব্বি হাবলি উম্মতি বলে বলে জমিনের মধ্যে আগমন করলে। মা আমেনা বলে, আমার পুত্র মুহাম্মাদের নাভি কাটা। আমরা যে মারপেট থেকে আসি, নাভি কেটে আসা না নাভি নিয়ে? আমেনা বলেন নাভি কাটা। শুধু নাভি কাটা নয়, মাথা মুবারকের মাঝখানে আশ্রানো, নখগুলা খাটো। কি হয়েছে বাবা? नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, प्रधान बखार আগমন, আহলান সাহালান মাহফিল কমিটির পক্ষ থেকে, একতা বন্ধুর পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, আমাদের মঞ্চে তশরিফ পেয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ 12 ফাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, মুজাহিদে দ্বীন ও মিল্লাত ও নুল মুর্শি বক্তা হযরতুল আল্লামা গাজী সুলাইমান আল কাদরি মাতাজিলুল আলী হুজুরকে আজকের মাহফিলের প্রধান বক্তার আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। মাশাআল্লাহ, আমি তো জানতাম না যে আমার পরও ওয়াজ আছে। আমি এই মাত্র শুনলাম এবং জানলাম। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তকরীর আমার পরে সমাপ্তি নয়, বরঞ্চ চলবে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى سيدنا কি বলতেছিলাম? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আমার পেট মুবারক থেকে নূরানি নবী যখন তাশরীফ আনছেন, তাশরীফ আনতেছেন, আমি দেখলাম নবীজির শরীর মুবারকে জান্নাতের পোশাক। আল্লাহু আকবার। ছোট্ট করে আওয়াজ দিয়ে 3 বার বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে, শেষবারের মতো ডাইন হাত তোলে বলেন, নবী কি উলঙ্গ এসেছেন না জান্নাতের পোশাক নিয়ে এসেছেন? জান্নাতের পোশাক নিয়ে এসেছেন। পীর রাসূল আরবি জান্নাতের পোশাক নিয়ে আসেন। না না, পোশাক নয়, নাখুন, নখ মুবারক কাটা, চুল মুবারক
আসরানু, দুই চোখে সুরমা, সতর ঢাকা। এসে নবীজি আম্মাজানের পেট থেকে মিলাদ হওয়ার পরে ডাক দিলেন আকাশের দিকে তাকিয়ে, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এখন তোমার কাছে কিচ্ছু চাই না, এই মাত্র আসলাম, এই মাত্র আগমন করলাম, তুমি আল্লাহর কাছে চাই, হয় আমার উম্মতকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, আর যদি মাফ না করো আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যাব। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আরবি আসলেন, একেবারে শেষ পর্যায়ে আমার কথা এসে তিনি বাবা কথা বলে আসতে 23 সাল না 24 সাল হবে যে রাসূল আরবি আসলেন, শিশু নবী না, না শিশু নবী তো এটা এমনি কথার কথা, তিনি তো শিশু নয়। কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমার নবী তখন নবী আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে কায়া ছিলেন, খামির ছিলেন। আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে মিশ্রিত ছিলেন, তখন আমাদের নবী আল্লাহর দরবারে নবী ছিলেন। আমার নবী কি বলেন শুনো, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। মাদারিজুন নবুওয়াত কিতাবে শেখ মুহাদ্দিসে আব্দুল হক মাদাদ দেহলভী তিনি বলছেন, ये आयात करीमा हमदे इलाही और नात मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার নবী বলে না না, এটা আজকে ব্রেইনে নিয়ে যাবেন। আবু সুফিয়ান আবিদি আল কাদিরের কথাটি নবীর প্রেমে মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেন 18,000 জাত, 80,000 আলম। 18,000 সবাই বলেন 18,000, 80,000 আলম। 7 আসমান 7 জমিন যখন আল্লাহ বানাচ্ছিলেন, তখন আমি নবী আল্লাহর দরবারে নবী হিসেবে উপস্থিত ছিলাম। এজন্য আল্লাহ তাআলা এই একতা বন্ধু মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলকে কবুল করুন। তোমাদের আশা, তোমাদের প্রেরণা, তোমাদের মেহনত, তোমাদের কষ্ট আল্লাহ যেন কবুল করুন। এবং প্রতি বছর এই মাহফিল এটা কততম? 10তম মাহফিল নয়, প্রতি বছর তম করে তোমরা যেন ইমাম মাহদী আলাইহিস সালাম আসা পর্যন্ত তোমাদের উত্তরসূরিরা যেন এই মাহফিলকে ধরে রাখে। আবু সুফিয়ান আবিদ আল কাদিরি শাহী বাগদাদের দরবারের খলিফা হয়ে তোমাদেরকে দোয়া করলাম, আল্লাহ যেন কবুল করেন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। মুখতাসর দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই উচ্চ স্বরে 3 বার বলেন আল্লাহ 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 আল্লাহ। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো তুমি এক্ষুনি নবীর খাতিরে মাফ করে দাও। হে রব্বুল আলামিন, চট্টগ্রামের জমিনের হাটাজারি থানা দফল কাপ্তাই রোড সংলগ্ন জায়গায় একতা বন্ধু মাহফিল কমিটির উদ্যোগে 10তম মাহফিলে বসলাম। হাজার হাজার মানুষ নিয়ে হাত বাড়াইলাম। জানি না রে মাওলা কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে গেল, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে,
যদি তাই হয় মরার আগে তুমি নবীর চেহারা মোবারক দেখাইয়া দাও। আমাদের যাদের আব্বা নাই মা নাই তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। বাংলাদেশের ঘরে ঘরে তুমি নামাজি বানাইয়া দাও। বাংলাদেশের ঘরে ঘরে তুমি নবীর প্রেমিক অলি প্রেমিক বানাইয়া দাও। রব্বুল আলামিন জীবন একটিবার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ, মৌতের কষ্ট বড় কষ্ট। কিতাবে দেখি মালাকুল মৌত আসলে রগগুলি ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়াগুলা খুলে যাবে, কলিজা উলট পলট হয়ে যাবে। আয় আল্লাহ, মৌতের আগে মদিনার নবীর চেহারা মোবারকটা তুমি দেখাইয়া দাও। যেই দিন মরে যাব জবানে তুমি পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যাবেন না, বক্তার বক্তব্য শুনুন। আল্লাহ আপনাদেরকে বসার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে নূরানির পানি তাকরীর পেশ করলেন দরবারে গাউসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শরীফের সম্মানিত খলিফা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, পীরে তরিকত হযরতুল আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবদি মাতাজিলুল আলম হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করবেন। একতা বন্ধু মাহফিল কমিটির সম্মানিত সভাপতি এম ইস্কান্দার, সাধারণ সম্পাদক এম কাশেম আহমেদ, সহসভাপতি আল আমিন, সদস্য বেলাল মামুন রবিউল রাসেল। সবাই বলেন মারহাবা। মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হুজুরের সুযোগ্য সাহায্যদান উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদরি মাতাজিলুল আলীকে সম্মাননা স্মারক প্রদান করবেন। একতা বন্ধু মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। বসতেছি তো লাগবে, ওটা লাগবে, ওই জন্য হলে দেখা যাবে না। এটা এমনিও ছোট, এমনিও ছোট, এমনি ছোট। লাইটের কি হয়েছে? লাইট ঠিক আছে, ওই এলইডি বন্ধ হয়েছে। তুমি কি বলছিলে? আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা কুমিল্লা মেডিকেল কলেজ বারোপাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লামা গাজী সুলাইমান আল কাদরি মাতাজিলুল আলীকে সম্মাননা স্মারক প্রদান করবেন। একতা বন্ধুর মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, দায়িত্বশীল সদস্যবৃন্দ। মারহাবা বলতেছি ভাই। আর আছে 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 আমাদেরটা তো। কোনটা? এইটাই মাউটটা। কোনটা মাউন্ট? আগে বলবো না, আমি তো বলছি তুমি খুলছো, তাড়াতাড়ি করো। মারহাবা। আগে এটা বলো, এটা বলো, হ্যাঁ এটা বলো, এটা 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 ইয়েটা কোথায় কেচি আছে নাকি ভাই? একটু হেল্প তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দাঁড়ান। তুমি টান দিন না, সবাই ডিস্টার্ব হবে। সম্মানিত হাজরিন, আমাদের মাহফিলের এটা খোলা লাগবে। পুনরায় গুরুত্বপূর্ণ তোমার পিছনে চায়ের কাপ। তাকরীর আরম্ভ হতে যাচ্ছে। আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। সম্মানিত হাজরিন, এখন আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে নূরানি ইরফানি তাকরীর নিয়ে হাজির হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ মারুফাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন
মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা গাজী সুলাইমান আল কাদরি মাতাজিলুল আলী হযরতুল আল্লামা গাজী সুলাইমান আল কাদরি মাতাজিলুল আলী নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সকল ঈদের সেরা ঈদ ডাইরেক্ট মাস্টার কেবলটা না লাগলে মাস্টার ভিডিওটা সাউন্ড গাইব বসো না এই চ্যাপ্টারটা আসেন আসেন এটা চেষ্টা করতে হবে একটু একটু সামনে দিকে মনে আসতে একটু কষ্ট সামনে আনতে না এটাও আছে একটাই হয়েছে হুজুর হ্যাঁ হ্যাঁ বন্ধ করো না الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والآخرة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله